যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর, যাকে তিনি আর্মড বলেছেন, অগ্রসর হচ্ছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষ করে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। আমাদের অনেক জাহাজ ওই অঞ্চলের দিকে যাচ্ছে সতর্কতার জন্য। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিমানবাহী রণতরী বহর ও অন্যান্য সামরিক সরঞ্জাম আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে। এর মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগরের মহড়া ছেড়ে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হুমকি কিছুটা নরম করেছিলেন, তবে সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এখনও অব্যাহত। ট্রাম্প বলেন, যদি যুদ্ধ চান না, তবে ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তিনি 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথাও উল্লেখ করেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, হামলা হলে তেহরান সব শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে। তার ভাষায়, পূর্ণমাত্রার সংঘর্ষ পুরো অঞ্চল ও বিশ্বকেই বিপদের মুখে ফেলতে পারে। এখন প্রশ্ন একটাই, উত্তেজনা কি যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান?